হবে? বয়স কেন বাধা হবে? বয়স কেন সিম্পল হবে? আপনার টাকা পড়াশোনা করেছি, বাবার টাকা পড়েছি। আমরা আপনাদের টাকা পড়াশোনা করি নাই। আপনাদের যদি মন না চায় অযোগ্য প্রমাণিত হই, জব দিবেন না। প্রবেশের অধিকার দিবেন না কেন? আপনার জানার অধিকার দিবেন না কেন? আপনার বাপ-দাদার একার দেশ, আমাদের দেশ। আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। আপনারা আবার সেই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আপনারা কি চান? আবার রক্ত ঝরুক, আবার দ্বিতীয়বার কি হোক। আমরা এখন এ দাবি আদায় করে না করে রাজপথে যাব না। এদের যা দেবো, রক্ত চান রক্ত দেব, জীবন চান জীবন দেব, কিন্তু এই বৈষম্য বাংলাদেশ থেকে উচ্ছেদ করে ছাড়বো। এতদিন 35 লাগাইছে, আপনি 35 মাস উন্মুক্ত হবে, উন্মুক্ত। যেখানে শারীরিক কাঠামো দরকার আছে সেই সব ক্ষেত্রে আপনারা শুধুমাত্র প্রশাসন আপনাদের উপরে ন্যস্ত করা হলো। আপনারা যে পুলিশ, আর্মি, মিডিয়া, অন্য যেসব সেক্টর আছে, কোন সেক্টরে প্রশাসন তার প্রান্ত উন্মুক্ত থাকবে। সে যদি অযোগ্য হয় তাকে দিবেন না। যে আপনারা তাকে চাকরি দেন। আমরা ভিক্ষা চাইতে আসি নাই, মৌলিক অধিকার চাইতে এসেছি, ন্যায্য দাবি করতে চাইতে এসেছি। আপনারা সেসব চাপ দূর করেন নাই, আপনারা পশু বাণিজ্য দূর করেন নাই, আপনারা যত পারেন আমাদের সাথে পারেন। কিছুদিন আগে অটো বাস দিলেন, আইসলামি করেন, বৃদ্ধ হয়ে গেছে সবাই, কেউ বৃদ্ধ হয় নাই। আমাদের বয়স হয়েছে, আমরা বুড়ো হয়ে যাই। আমরা পড়াশোনা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে 24-এর আন্দোলন হওয়ার পরে আর কোনো বৈষম্য বাংলাদেশে থাকবে না। কি করে পারলেন আজকে আপনারা গুলি করতে? এর লজ্জাটা কোথায় রাখবে? এই 24-এর আন্দোলন করার পর বিশ্ব মিডিয়া আপনাদের মুখে থুতু দিবে। কিভাবে আপনারা আবার মুখ দেখাবেন? আবারও ছাত্রদের গায়ে গুলি দেন। কিভাবে সাহস পান? কিভাবে সাহস পান আপনারা? কিভাবে আপনারা গুলি করেন? আর কোন 35 নয়, আর কোন 40 নয়, আর কোন 42 নয়, 36 কিছু নাই। উন্মুক্ত, উন্মুক্ত নিয়ে বাসায় ফিরবো, কোনো কথা নাই। আজকে আমরা আমাদের মৌলিক অধিকার আমরা বারবার ব্যর্থ হব না। আমরা আমাদের ভদ্রতা দেখাইছি বলে আপনারা আমার মূলতা ভেবেছিলেন। এই আন্দোলনটা দীর্ঘ 12 বছর ধরে চলতেছে। আপনারা কি ভাবতেছেন এটা শ্বশুর বাড়ি? পালাই পালাই আসবো, পালাই পালাই চলে যাব। আজকে আদায় করে তবে মাঠ থেকে যাবো। আমাদের দাবি আজকে থেকে চাকরিতে প্রবেশের বয়স হলো উন্মুক্ত থাকবে, কোন ডিসাইড থাকবে না। আমাদের কোন দাবি আছে? সেই দাবি মানতে হবে, মানতে হবে। 12 বছরের গ্লানি বুঝতে হবে। এক দফা, এক দাবি, কলঙ্কিত পুলিশ আছে যারা কিনা আওয়ামী লীগের ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, চাকরিতে ঢুকেছে। তারা দেখবেন যে আমাদের এই সমন্বয়কদেরকে, সহযোদ্ধাদেরকে টেনে হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, লাঠি পেটা করেছে। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আমার মনে হয় তাদের পোশাক পরিবর্তনের সাথে সাথে একটা পোশাক পরিবর্তনের কথা উঠছিল পুলিশের। আমি মনে করি পুলিশের পোশাক পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। পুলিশের এই হৃদয়টা পরিবর্তন করা দরকার, পুলিশের হৃদয়টা পরিবর্তন করা দরকার। তাহলে পুলিশকে মানুষ বাংলাদেশ আর্মির মতো করে সম্মান করবে, এইটা আমি মনে করি। আর পুলিশ প্রয়োজন আছে, বাংলার সব পুলিশ খারাপ সেটা আমি বলবো না, কিন্তু অতি উচ্চারিত পুলিশ যারা আছে তাদেরকে যেন ভালো পুলিশরা ভেবে ধরে তাদেরকে শেখায়, এই প্রত্যাশা রাখছি। এবং অতি উচ্চারিত পুলিশ যারা আজকে আমাদেরকে মেরেছে, গুলি করেছে, তাদের শাস্তি দাবি করছি। আমার নাম আব্দুল আজিজ, রংপুর। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা চেষ্টা করছে যে কয়েকজনের সাথে কথা বলার জন্য এবং আন্দোলন থামানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত তেমন আপডেট এখন পাইনি, যার ফলে এখন পর্যন্ত তেমন কিছু পাইনি।
দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু 35 চাকরিতে বয়স সেবা 35-এর দাবিতে আন্দোলনরতরা এখানে অবস্থান করছে এবং তারা রাষ্ট্রীয় অতিথি ভবনের প্রধান উপদেষ্টা যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারা কথা বলার চেষ্টা করছে, যে তবে এখন পর্যন্ত তারা কারোর সাথে কথা বলতে পারেনি।